হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আবারও অনেক দিন পরে একটা নতুন রকম এক্সপেরিমেন্ট করেছিলাম রান্না, তো সেটাই নিয়ে চলে এসেছি। তো ওয়েলকাম মাই চ্যানেল হোমস্টাইল কুকিং। তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো রেসিপিটা দেখানো যাক। তো এটা একটা সয়াবিনের রেসিপি, আর এটা অবশ্যই একটা এক্সপেরিমেন্টাল রেসিপি, মানে আমি দেখতে চেয়েছিলাম আর কি হয়। অবশ্যই এটা আমার মাথা থেকে বেরায়নি, আমি ভিডিওতে একজন দিদি ভাইয়ের কাছ থেকে দেখে ট্রাই করার ইচ্ছা হলো, তাই করেছি। চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো প্রথমে সয়াবিনের রেসিপি, যেহেতু কিছু সয়াবিন নিয়ে নেব, সেগুলোকে ভালো করে জলে খানিকক্ষণ সেদ্ধ করে নেব। তো যতক্ষণ সয়াবিনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা বানাবো। মশলাতে দেব পেঁয়াজ, টমেটো, আদা কুচি একটুখানি, 2 কোয়া 3 কোয়ার মতো রসুন, আর দেবো 1টা 2টার মতো কাঁচা লঙ্কা ও কয়েকটা বাদাম ও সরষে দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। আর সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে সয়াবিনটাকেও মিক্সিতে পেস্ট করে রাখবো। তো সব কিছু করে নেওয়ার পরে এবার একটি পাত্রে পেস্ট করে রাখা সয়াবিনটা নেব, তারপরে নেব পেস্ট করে রাখা মশলাটা, আর একটুখানি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ পরিমাণ মতো, ও টক দই আমি একটু অ্যাড করেছি। ও শেষে মিক্স করে নেওয়ার পর দিয়েছি একটুখানি সরষের তেল, সেটাকেও আবার মিক্স করে নিয়ে ভালো করে, আগে থেকে আমি কলাপাতা কেটে রেখেছিলাম। তো তোমরা তো গেস করতেই পারছো আশা করি এটা কী রেসিপি। তো চলো গেস করার দরকার নেই, আমি বলেই দিই, এটা সয়াবিনের পাতুরি রেসিপি। তো আমি ফোনে দেখেছিলাম, তাই ট্রাই করতে ইচ্ছে হলো, করছি, তো তোমাদের সঙ্গে সেটাই দেখাচ্ছি। চলো, তারপরে আগে থেকে আমি কলাপাতা কেটে রেখেছিলাম, সেগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে গ্যাসে একটু সেঁকে নিয়েছি, যাতে একটু নরম হয়ে যায়, বাঁধতে সুবিধা হয়। তো নরম হয়ে যাওয়ার পর মিশ্রণটাকে কলাপাতায় ভালো করে স্প্রেড করে দেব, যেমন যে কোনো ছানার পাতুরি বা যে কোনো মিক্সিং পাতুরি যেমনভাবে করে আর কি, ওইভাবে স্প্রেড করে চারিদিকে উপর থেকে ছড়িয়ে দেব একটুখানি কাঁচা সরষের তেল ও 1 টুকরো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়ে নেব। তো পরপর আমি 2টো করে দেখিয়েছি, 2টোই করেছিলাম, বেশি করিনি, 2টোতেই যথেষ্ট পরিমাণে দেওয়া ছিল। তো 2টোতেই আমার বাড়ির লোকের সর হয়ে গেছে আর কি। চলো পাতুরিটা কলাপাতা দেওয়া হয়ে গেলে এবার মুড়ে নেওয়াটা দেখাই। মুড়ে নেওয়াটা তো খুবই সহজ। প্রথমে 2 সাইড থেকে কলাপাতাটাকে ভাঁজ করে, তারপর সামনে থেকে ও পেছন থেকে ভাঁজ করে সুতো দিয়ে বেঁধে দিলেই রেডি পাতুরি। তো এমন ভালো করে বেঁধো যাতে না এটা বেরিয়ে যায় আর কি, বা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, সেই জন্য দেখে শুনে ভালো করে বেঁধো। তো আমি এখানে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। তারপর কড়াই নিয়ে নেব একটুখানি তেল, সরষের তেল দিয়েছি অবশ্যই। দেওয়ার পর তেলটাকে চারিদিকে স্প্রেড করে দিয়ে পাতুরি দুটোকে ওতে দিয়ে হাতে ছড়িয়ে একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে একদম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রান্না করলেই ঢাকা চাপা দিয়ে রেডি আমাদের পাতুরি। তো বাড়িতে তোমরা এটা অবশ্যই ট্রাই করো আর করে জানিও কেমন হয়েছিল। তো টাটা আজকের মতো, পরের আবার যে কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব